সবজিগুলো একটু গুছিয়ে নিচ্ছি। সকালে বাজার থেকে নিয়ে আসলো। কি কি আনলো? বিছানাপত্র গুছিয়ে নিলাম আর পর্দাটা একটু সরিয়ে দিই। যাই হোক, ওটা আর খুলবো না, আজকে তো ভুলে গেছি। তো এখন আমি ঝুড়ি ভাজা ছিল অল্প, আর একটু মুড়ি ছিল। শাশুড়ি মাকে বাড়ির থেকে বের করে দিয়ে পুরো সংসারটা আমার হাতের মুঠোয়। আজকের ব্লগটা অন্যভাবেই শুরু করলাম। জানো তো, প্রতিদিন কিন্তু একভাবে ব্লগ শুরু করতে ভালো লাগে না, আর তোমাদেরও কিন্তু বোরিং ফিল হবে যে প্রতিদিন একভাবেই ভিডিও দেওয়াটাও ভালো লাগে না। তো কার কীরকম লাগে, আমার কিন্তু তাই মনে হয়। সবাই প্রতিদিন আলাদা আলাদা প্রতিদিনই কাজ করে, আমার মনে হয় প্রতিদিনেরটাই আলাদা আলাদা করে কাজগুলো করলে মনে হয় ইজি হয়। তো তার জন্য আমি আজকে অন্যভাবে ব্লগটা শুরু করলাম। তো আজকে ঘুম থেকে সকালবেলা উঠে কিন্তু আগে গাড়িটা বের করে নিলাম। জানো তো, বাড়িতে কেউ না থাকায় এই যে পুরো সংসারের কাজগুলো একা হাতেই সামলাতে হবে এখন। আর ঘুম থেকে কিন্তু অনেক আগে উঠেছি, প্রায় ওই 6টার মতো বাজে তখন উঠেছি। কালকে রাত্রে জানো তো, বাবু অনেক ডিস্টার্ব করেছিল, আর কেউ ছিল না বাড়িতে, সবাই বাড়িতে নেই বলে ও অনেক কান্নাকাটি করছিল সন্ধ্যার দিক দিয়ে। তারপর রাত্রে অনেক কয়েকবারই উঠেছে, আর আমারও না ঠিকঠাক করে ঘুম হয়নি। জানো তো, রাত্রেবেলা যদি বাচ্চা কাচ্চা কান্না করে, মায়েদের কিন্তু ঘুম একদমই হয় না, সেটা সব মায়েরাই জানে। তো আমার একটু উঠতে লেট হয়ে গেছে, আর কিন্তু আমার দেওর তো বাড়িতে আছে, তাই কিন্তু ও সকালবেলা উঠে গরু ছাগল যতগুলো ছিল সবগুলো কিন্তু বের করে নিয়েছে। তো আমি তো শাশুড়ি মাকে বাড়ির থেকে বের করে দিলাম, এখন পুরো সংসারের কাজগুলো তো নিজের হাতেই করতে হবে, তাই না বলো? ওনাকে তো, উনি কিন্তু যেতে চায়নি, তো জোর করে পাঠিয়ে দিলাম। কোথায় গিয়েছে সেটা হলো মামা শ্বশুরের বাড়িতে পুজো হচ্ছে, সেইখানটাতেই গিয়েছে। তো আমাকেও যেতে বলেছে, তো আমার কিন্তু ইচ্ছা করছিল না যাওয়ার জন্য, তাই আর কি আমি যাইনি। তো আমার সকালের কাজগুলো মোটামুটি একটু লেটই হয়ে গেল, প্রায় 6:30 মতো বাজে, তখন আর কি কাজগুলো শুরু করলাম। তখনই উঠানটা ঝাঁট দিচ্ছিলাম, তখন আসলো আমার পিসি শাশুড়ি। উনি আসে প্রতিদিনই আমাদের বাড়ি থেকে ফুল নিয়ে যাওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য। তো আর কি বলছে যে তুমি যাও নেই, আমি বললাম না, সবাইকে পাঠিয়ে দিয়ে আমি নিজের বাড়ি নিজের হাতে নিয়ে নিলাম, আর কি পুরো সংসারটা আমার হাতে নিয়ে নিলাম, এইসব আর কি গল্প করছিলাম আর উঠানটা ঝাঁট দিচ্ছিলাম। তো যাই হোক, কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম তো তোমাদের সাথে। তো পিসি শাশুড়িকে বললাম তুমি বসো, আমি কাজগুলো কিন্তু সেরে নিই, তারপরে কিন্তু আর সারা হবে না। তাই আর কি বলছে, না তুমি কাজ করো, আমি ফুলগুলো তুলে নিয়ে বাড়ি যাচ্ছি, আমারও কাজ আছে। আর এদিকে দেখো, ভাইও রেডি হয়ে গেল বাজারে যাওয়ার জন্য। তো বাজারে বাবুকেও নিয়ে যাবে, আর এদিকে দেখো বাবু কিন্তু ঝাড়ু নিয়ে চলে আসছে ঝাড়ু দেওয়ার জন্য। তো আমি ওকে বললাম, আর এদিকে দেখো ছাগলগুলো একটু তাড়িয়ে দিলাম ওইদিকে রাস্তার দিকে। তো গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা উঠে, এই যে ঘুম থেকে উঠে অনেক আগেই উঠেছি, কিন্তু কিছু কাজই শুরু করতে পারিনি, কেননা বাড়িতে কেউ নেই। শাশুড়ি মা, যা ছেলে কেউ নেই বাড়িতে, আছে দেওর আর আমি। তো দেওরের সকালবেলা গরু ছাগল নিয়ে সকালবেলা ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি বাবুকে নিয়ে কিছু কাজই করা যাচ্ছিল না, একটা করছিলাম আরেকটা ফেলে দিচ্ছিলো, আরেকটা করছিলাম আরেকটা ফেলে দিচ্ছিলো, তাই কোনো কাজই হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি একটু দেওরে ওইদিকে নিয়ে যাওয়ার পরে উঠান ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম, আর ওকে এখন নিয়ে গেল বাজারে। তো আমি উঠান ঝাঁট দিয়ে এই যে এখন আসলাম, তোমাদের সাথে কথা বলছি। এখন এই যে বাকি কাজগুলো যেগুলো আছে, বাসন অল্প আছে সেগুলো মাজবো। আর ঘরগুলো আজকে টোটাল ঘর দুয়ার মুছতে গেলে অবস্থাই শেষ হয়ে যাবে, যেহেতু অনেকগুলো ঘর, একটা ঘরও আজকে মুছবো না, আর দুয়ার শুধু দুয়ারগুলো মুছে রেখে দেবো।
প্রতিদিনই মোছা হয়, কিন্তু আজকে আর সম্পূর্ণ মুছতে পারবো না আমি, এতটা মোছার আমার আজকে ক্ষমতা নেই। তার মধ্যে রান্নাবান্না, বাবু প্লাস জামা কাপড় কাচা, আবার আজকে পুজো দেওয়া, শাশুড়ির ঘরেও পুজো দিতে হবে, আমার রুমেও পুজো দিতে হবে। তো অনেক কাজ, রান্না করতে হবে, আবার বাবু আছে, বাবুর খাওয়া দাওয়া, তারপরে ওকে রাখার টাইমও দিতে হবে, কেননা আজকে রাখার মতো সেরকম কেউ নেই। তো যাই হোক, তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি, পারলে সবটাই শেয়ার করবো, আর যে দেখি কী করি না করি সম্পূর্ণ সবটা শেয়ার করার চেষ্টা করব, যেহেতু আপাতত তো বলছি। তো চলো, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, তারা এগুলা তোমাদেরকে মানে শ্যুট করেছিলাম কিন্তু পোস্ট করা হয়নি ভিডিওটা। তো এই গাছগুলো আমি চেঞ্জ করেছি আর কি, নতুন দিয়ে আবার লাগিয়েছি। তো এই দেখতে পাচ্ছ, আর এই তো এগুলোতে অল্প জল দিয়ে দিতে হবে আজকে। তো এগুলোতে জল দিয়ে নিব, তারপরে ঘরের দুয়ারগুলো মুছবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ওইদিকে দেখো, মানে কি বলবো, কলের পাট ধোয়া আছে, কয়েকটা বাসন আছে, সেগুলো মাজতে হবে। তো আবার তার মধ্যে বাজার থেকে চলে আসবে, ওরা গেল বাবুকে নিয়ে, দেওয়ার গেল বাজারে। তো যাই হোক, এই যে আজকে চলো ভিডিওটা। তো এই যে আমার চা বানানো কমপ্লিট, আর এখন আমি খাবো চা। তো এই যে দেখতে পাচ্ছ কি মাখছি, মুড়ি আর ঝুড়ি ভাজা দিয়ে আমি মুড়িটা মেখে নিচ্ছি, এটা দিয়ে আমি চা খাবো। কে কে খেতে পছন্দ করে এইভাবে বলবে কিন্তু। আর জানো তো, আমি কিন্তু সকালবেলা আমার বিস্কুটটা কিন্তু লাগে। দাঁড়াও, ফ্যানটা অফ করে আসছি, ফ্যান চলছে তো। রান্না দেওরকে বললাম বিস্কুট নিয়ে আসতে, কিন্তু ভুলে গেছি। তো এখন আমি ঝুড়ি ভাজা ছিল অল্প, আর একটু মুড়ি ছিল, আর ছেলের খাবারটা বানিয়ে রাখলাম। আমি চাটা খেয়ে ছেলেকে খাইয়ে দিয়ে আর রান্নাটা বসাবো, সে একটু তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে বলবো। আজকে যে রৌদ্র দিয়েছে বাইরে, প্রচণ্ড গরম, তাই আর কি। তো কে কে এইভাবে চা মুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু সময়ের অভাবে খুব কমই খাওয়া হয়, কেন এটা টাইম নিয়ে খাইতে হয় অনেকটা। মুড়িটা একটু ড্যাম হয়েছে, ফ্যান চলছিল, এখন দেখা যায় ফ্যান চালু করে খাওয়া যাবে না, মুড়ি ড্যাম হয়ে গেছে হালকা। বাবুকে খাইয়ে দিলাম, আর জামা কাপড়গুলো চেঞ্জ করে দিয়ে এই যে ও করছে খেলা। যত ভাঙ্গা গাড়িগুলো আছে সেগুলো দিয়ে খেলা করবে, ভালো গাড়ি দিয়ে খেলা করবে না। তো দেখতে পাচ্ছ, যেগুলো মানে অগোছালো জিনিস সেগুলো পছন্দ, জানি না কেন, সব বাচ্চারাই হয়তো না, আমার বাচ্চাই ওরকম, আমার ছেলেই, জানি না, যত ভাঙা এটা দিয়ে ব্যথা পাবে, কিন্তু তবু এটা দিয়েই খেলবে। যাই হোক, দেখি বড় গাড়িটা এনে দিই, এটা যদি খেলে। আর এটা এই যে চকিটা উঠিয়ে রাখলো, এই যে ভাই গাড়িটা ওর রুমে রেখেছিল, এতদিন তো শাশুড়ির ঘরে ছিল। এই দেখো, যেইখানে সেইখানে খেলনা, মানে কি বলবো, একটু গুছিয়ে রাখলেও সেটা ওর ভালো লাগে না। এই যে দেখছো, মানে গাড়িটা নিয়ে আসছি, নাও উঠো উঠো, রেখে দেবো, আচ্ছা ঠিক আছে, এখানে রাখি, হ্যাঁ থাক এখানে, নাও নাও নাও। জামা কাপড় ছেড়ে এখানেই রেখে দিয়েছি, রুমে ছাড়লাম, বাথরুমে যাইনি, তো এখানটাতেই রেখে দিয়েছি। আর চাটা খাওয়া তো কমপ্লিট, আর এই যে আমার অবস্থা এখন আর কি। আর এই যে এখন বিছনাটা ঠিক করি, তারপরে যাব রান্নাঘরে। তো চলো বিছনাটা ঠিক করে নিই। আমি এখন কোনো কিছু শেয়ার করতে পারবো না, আমি যদি এখন ট্রাইপড লাগাতে যাই তাহলে ওই যে ছেলে এসে ফেলে দিবে, আর মোবাইলটা পড়ে ভেঙে যাওয়ার চান্স আছে। তো যাই হোক, আমি এইভাবে এখন এই যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বিছনা গুছিয়ে, তারপরে বিছনাপত্র গুছিয়ে নিলাম, আর পর্দাটা একটু সরিয়ে দিই। যাই হোক, ওটা আর খুলবো না, আজকে থাকবে, ওই জানালাটা খুলবো না। তো
তো এই যে বিছনা গুছানো কমপ্লিট, আর এই যে জামা কাপড় কতগুলো বের হয়ে গেলো। এটা আমার প্রতিদিনের রুটিন, জানো তো, অনেকগুলো করে জামা কাপড় বের হয়, বুঝি না কেন। যাই হোক, এখন এগুলো কলের পাড়ে রেখে দিয়ে এসে আগে ঝটপট করে গরমের মধ্যে রান্নাটা সেরে নেব, জানো। যাই হোক, বাবু এদিকে খেলা করছে, ততক্ষণে আমি রান্নাটা বসিয়ে দিব। চলো জামা কাপড়গুলো কলের পাড়ে রেখে আসি, চান করার সময় কেচে দিব। যেহেতু সকালবেলা আজকে চান করিনি, তাই জামা কাপড় ছেড়ে দিয়েছিলাম। আর এখন এই যে এখন এগুলো রেখে আসি, বালতিতেই রেখে দেব। চলো বালতিতে রেখে দিলাম, একটু পরে ভিজিয়ে রাখবো, তারপরে কেচে দিব। সবজিগুলো একটু গুছিয়ে নিচ্ছি, সকালে বাজার থেকে নিয়ে আসলো। বুঝছো কী কী আনলো, সব এলোমেলো, সব এক জায়গায় নিয়ে আসছে, এখন বেছে বেছে ঢুকাতে হবে। গুছিয়ে নিলাম, আর লঙ্কার ঝুড়িটা বাইরে রেখেছি ধোয়ার জন্য, পরে রাখবো। লঙ্কাগুলো প্লাস্টিকই আছে এখন। আর এদিকে দেখো এগুলো রেখে দিলাম। আর এদিকে ভাতটার চাল একদম ভাত জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। আর এদিকে মাছটাও ধুয়ে নিয়ে আসলাম। তা আলু দিয়ে মাছটা ঝোল করব, আর দেখা যাক কী করা যায়। তো চলো, তো ওই যে দুপুরে আর কি রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ করব। তো আজকে অনেক চান টান করা আছে, জামা কাপড় কাচা, তারপরে আবার পুজো দেওয়া, সব কিছুই করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিলাম। তো আমি করেছিলাম জানো, রান্নার মধ্যে করেছিলাম ওই বেগুনের বড়া করেছিলাম, আর কাঁকরোলের বড়া করেছিলাম, আর বেশি কিছু করিনি, আর মাছের ঝোল করেছিলাম। তো ওই রান্না কমপ্লিট করে আবার ঘরের যে রান্নাঘর, আবার রান্না করার পরে কিন্তু রান্নাঘরটা অবশ্যই পরিষ্কার করতে হবে, তাই না? এটা দিন সবাই করে, আর এটা করতেও হয়, কেননা রান্না করার পরে অনেকটাই নোংরা হয়ে যায় রান্নাঘরটা। তো আমি রান্নাবান্না করে ক্লিন করে তারপরে কি যেগুলো জামা কাপড় বের করে রেখেছিলাম সেগুলো কিন্তু কাচতে চলে যাব। আর বাবুকে কিন্তু এইমাত্র ঘুম পাড়িয়ে রেখে একদম ঝটপট করে কাজগুলো সারবো, জানো তো, না হলে কিন্তু আবার কাজ করতে দিবে না। তখন ওই যে আমার দেওর আবার কিন্তু একটু বেরিয়েছে, তো হাতে কিন্তু একদমই সময় নেই, তাড়াহুড়ো করে সব কিছু কমপ্লিট করে নেব। আর এখন এগুলো মুছে করে নেব। আর জানো তো আজকে ব্লগ বেশি বড় করলাম না, তাও চান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। তো আজকে পরিষ্কার করব করে, এখন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।